सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्वी नावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। ठाकुर श्री रामकृष्ण देव, माँ शारदा, स्वामी विवेकानंद एवं ऋषि अरविंदेर चरणे भूमिष्ठ प्रणाम जानिए आमी दो एक कथा बोलबो। आज के आमरा एकेबारे अनेकटाई समय रास्ताते केटेছে, प्रतिकूल अवस्थार मध्य दिए आमरा एक घेरावेर मध्य अवस्थानेर मध्य पड़े गिয়েছিলাম राधाबनी जे क्रसिंगे हाई रोडे, যার ফলে নির্ধারিত সময়ে অনেক পরে আমরা এসেছি, প্রায় 8 ঘন্টা 45 মিনিট পরে এসেছি। আর আমাদের প্রোগ্রাম 2 ঘন্টা ধরে এখানে হয়। অলরেডি আমাদের প্রায় 1.5 ঘন্টা হয়ে গিয়েছে। আমরা 15-20 মিনিট কি 8 ঘন্টার মধ্যেই আমাদের প্রোগ্রাম শেষ করব। তা এখানে এসে যেটা আমার মনে হয়েছে যে একটি মন্দিরে আমরা এসেছি। এখানে যদিও বিদ্যালয়ের নাম দেওয়া হয়েছে দেবিয়াচক অরবিন্দ মঠ হাই স্কুল উচ্চ বিদ্যালয়, এবং এই স্কুল এর প্লাটিনাম জুবিলি হয়ে গিয়েছে। একটি বিদ্যালয়ের পক্ষে এটি অত্যন্ত গর্বের বিষয় যে একটি বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি, আমরা জানি যে সিলভার জুবিলি হয় বা গোল্ডেন জুবিলি হয়, কিন্তু প্লাটিনাম জুবিলি বা সেঞ্চুরি যারা করতে পারে শতবর্ষ, সে বিদ্যালয় গৌরবে। আর এই বিদ্যালয়ে আমরা ভ্যালু এডুকেশন বিষয়ে আলোচনা করতে এসেছি। অনেকটা ভ্যালুস আমরা শিখলাম এখানে, যেটা আমাদের মনে হয়েছে যে এই বিদ্যালয় খুব ডিসিপ্লিন এবং সুশৃঙ্খলভাবে যেভাবে অভ্যর্থনা জানানো হয়েছে সেটি আমাদের কাছে অনেক দিন মনে থাকবে। এটি বিদ্যালয় একটি আদর্শ বিদ্যালয়, ঋষি অরবিন্দের নামে এই বিদ্যালয়, এবং আশ্রমিক যে পরিবেশ সেটাই এই বিদ্যালয়কে অনেক উঁচু স্থানে নিয়ে গেছে, ভ্যালুস তৈরি হচ্ছে, সেই জন্য আমরা মুগ্ধ হয়েছি। আর এই বিদ্যালয়ে মহারাজের যে পদার্পণ, এটিও একটি স্মরণীয় ঘটনা। তমলুক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ সম্পাদক আমাদের পূজনীয় স্বামী একরূপানন্দজি, তিনি শুধু সহ সম্পাদক নন, তিনি স্কুলের প্রধান শিক্ষক এবং কোচিং সেন্টারও পরিচালনা করেন। পূর্বে তিনি স্পোকেন ইংলিশ এবং কম্পিউটার ট্রেনিং ইত্যাদি চালাতেন। এখন অন্য এক ব্যক্তির হাতে, মানে অন্য একজন মহারাজের হাতে দেওয়া হয়েছে, তবু তার কোনো বিরাম নাই। তিনি রাত দিন কাজ করেন স্বামী একরূপানন্দজি। বিশেষ করে 22টি স্কুলকে নিয়ে তিনি সদা ব্যস্ত। বিভিন্ন কাজের মধ্য দিয়েও এই স্কুলগুলির সঙ্গে যোগাযোগ রেখে ছাত্রছাত্রীদের নৈতিক চরিত্র গঠনের জন্য, মূল্যবোধ শিক্ষার জন্য তমলুক রামকৃষ্ণ মঠ ও মিশনের যে পরিচালনা এবং বেলুর রামকৃষ্ণ মিশনের নির্দেশনায় যে মূল্যবোধের শিক্ষা, যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তারই তিনি কর্ণধার। তার সঙ্গে আসতে পেরে, সাধু সঙ্গ লাভ করতে পেরে নিজেকে ধন্য এবং কৃতার্থ বোধ করছি। আর এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে এবং অন্যান্য শিক্ষকের সঙ্গে পরিচয় হয়েও খুব ভালো লাগলো। তাদের সবাইকে আমি শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই, নমস্কার জানাই। আর সর্বোপরি এই বিদ্যালয়ের যে ছাত্রছাত্রী, তাদের সুশৃঙ্খলভাবে এতক্ষণ বসে থাকা আমাকে মুগ্ধ করেছে। তাদের কাছে আমি শুভাশিস জানাই, তাদের আমি শুভেচ্ছা জানাই, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা যেন আজকের এই মূল্যবোধ শিক্ষার যে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী সভা থেকে যতটুকু তারা সংগ্রহ করে নিয়ে যাবে, এটি তাদের সারা জীবনে বাধ্য হিসেবে তারা সংগ্রহ করে নিয়ে যাবে। সময় আমার খুবই কম, আমার সময় মাত্র 15 মিনিট। সুতরাং বক্তব্য বেশি অনেক কিছু বলাই থাকলেও বলা যাবে না, যেটা মূল কথা
সেটা আমি বলতে চাই যে মূল্যবোধ শিক্ষা আমাদের মধ্যে চরিত্র গঠন করে। এই মূল্যবোধ শিক্ষা আমরা বিভিন্ন জন বিভিন্নভাবে আমরা গ্রহণ করি। কারো কাছে মনে হয় এই জিনিসটা ভালো, কারো কাছে মনে হয় এই জিনিসটা খারাপ। একজন যদি একটি জহরির কাছে যায়, সে একটি রূপ বা একটি হীরের যে মূল্য সেটা যেভাবে নির্ধারণ করতে পারবে, একজন বস্ত্র বিক্রেতার কাছে গেলে কিন্তু তার মূল্য তার কাছে সেভাবে বিচারিত হবে না, বিবেচিত হবে না। আবার যদি একজন যে সবজি বিক্রেতার কাছে যায়, তার কাছে সেই হীরের মূল্য কিন্তু একভাবে বিবেচিত হবে না। সুতরাং আমরা মূল্যটা নির্ভর করছে আমার এই শিক্ষা দীক্ষা আদর্শ এবং আমরা যেভাবে গড়ে উঠেছি, মানুষ হয়েছি, সেইটার উপরে আমাদের ভবিষ্যতের যে কর্মসূচি, আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা এবং আমাদের বিভিন্ন ক্ষেত্রে, সমাজের বিভিন্ন ক্ষেত্রে আমরা কিভাবে একজন আরেকজনের সঙ্গে ব্যবহার করবে বা কি আচরণ করবে, কিভাবে কথা বলবে, সবগুলি কিন্তু আমাদের এই মূল্যবোধের মধ্যে আসছে। মূল্যবোধ আমাদের স্যার বলেছেন, আমাদের মাননীয় শশাঙ্ক বাবু বলেছিলেন যে পিতামাতার কাছ থেকেই আমরা মূল্যবোধ আমরা প্রথম শিখি। আমরা জানি যে পড়েছি উপনিষদে, পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব, দরিদ্র দেব ভব, অতিথি দেব ভব। সুতরাং পিতামাতাই হচ্ছে আমাদের সব থেকে বড় গুরু। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতরি পরমং তপ, পিতরি পৃথিবীপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতাই স্বর্গ, পিতাই ধর্ম, পিতাই দেবতা। পিতাকে যদি আমরা পুজো করি, প্রণাম করি, তাহলে সর্বদেবতাই সন্তুষ্ট হন। আর জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। জননী মানে আমাদের মাতা বা মাতৃদেবী, যিনি আমাদের এই পৃথিবীর আলো দেখিয়েছেন, যিনি আমাদের শিক্ষা দিয়েছেন, তিল তিল করে অনেক সহিষ্ণুতার মধ্য দিয়ে, কষ্টের মধ্য দিয়ে আমাদের গড়ে তুলছেন, সেই মাতৃদেবীকে আমরা প্রণাম করি। আর আচার্য দেবীকেও আমরা প্রণাম করি, যারা আমাদের শিক্ষা দিয়েছেন। আমরা একদিনে এই জায়গায় আসেনি, আমরা পিতা মাতার কাছে শিক্ষা পেয়েছি, আমরা আমাদের আত্মীয় স্বজনদের কাছে, প্রতিবেশীর কাছ থেকে, বন্ধু বান্ধবদের কাছ থেকে এবং আচার্যদের কাছ থেকে শিক্ষা পেয়েছি। আজকে তোমরা যারা এখানে বসে আছো, তোমরাই ভবিষ্যতে একজন মহানাগরিক হয়ে আমাদের দেশের এবং দশের এবং পিতামাতার মুখ উজ্জ্বল করবে। যাদের জীবন অকালে ঝরে যাচ্ছে, তাদের জন্য আমাদের দুঃখ কিন্তু কম নয়। কিসের জন্য এটা হচ্ছে? আমাদের মূল্যবোধের অভাবের জন্য। আমরা কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা উচিত, কোনটা অনুচিত, সেই জ্ঞান আমাদের হয়নি। ফলে আমরা মনুষ্যত্ব থেকে দেবত্বে বা পশুত্ব থেকে মনুষ্যত্বে বা মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নীত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আমাদের ঠিকমতো হয়নি বলে আমরা দেবত্ব অর্জন করতে পারছি না। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে দেবত্ব লাভ করা। স্বামী বিবেকানন্দ বলেছেন যে রিলিজিয়ন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি অলরেডি ইন ম্যান। মানুষের অন্তর্নিহিত পূর্ণতা বা দেবত্বের বিকাশই হচ্ছে আমাদের ধর্ম। অন্তর্নিহিত যে দেবতা আমাদের ভিতরে আছেন, যে দেবতা, যে আত্মা আমাদের শক্তি দিচ্ছেন, আমরা চলাফেরা করছি, আমাদের বুদ্ধিবৃত্তির বিকাশ হচ্ছে, আমাদের ব্যক্তিত্বের বিকাশ হচ্ছে, সেই দেবতার স্থানে পৌঁছাতে গেলে অনেক স্তর অতিক্রম করতে হয়, অনেক সংস্কারকে পিছনে ফেলে রেখে ভালো সংস্কারকে সংগ্রহ করে আমরা দেবত্বের আসলে উন্নীত হতে পারি। এভরি সোল ইজ পটেনশিয়ালি ডিভাইন। প্রত্যেকটি যে আত্মা, প্রত্যেকটি মানুষের মধ্যে দেবতা রয়েছেন। সেই দেবতাকে আমরা যদি জানতে পারি, তাহলে এক একজন তোমরাই মহাপুরুষ হতে পারবে, মহামানব হতে পারবে। স্বামীজির শিক্ষা হচ্ছে ম্যান মেকিং অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিং ইজ মাই মিশন। ম্যান মেকিং, মানুষ তৈরি করতে হবে। মহারাজজি বলেছেন মানুষ চাই, মানুষ চাই, শিক্ষা চাই, শিক্ষা চাই, আর সব পেয়ে যাইবে। আজকে ভ্যালু এডুকেশন উদ্দেশ্য হচ্ছে মানুষ তৈরি করা। বি অ্যান্ড মেক
এটা হচ্ছে স্বামীজির ৭০ উৎসব যখন উদযাপিত হয়েছিল সারা দেশে সারা পৃথিবীতে, এটাই ছিল থিম। একটি ছিল বি অ্যান্ড মেক, মানুষ হও এবং মানুষ তৈরি করো। সেই থেকে এই প্রোগ্রাম বেলুর মঠ হাতে নিয়েছেন, ভ্যালু এডুকেশন প্রোগ্রাম। এখন বিদ্যালয়গুলিতেও এই মূল্যবোধের শিক্ষা যে সিলেবাসের মধ্যে ঢোকানো হয়েছে। কেন হয়েছে? যে সমাজের মধ্যে যে সমস্ত ঘটনাবলী আমরা দেখতে পাচ্ছি সেগুলোর মূল কারণ আমাদের মূল্যবোধের অভাব। সাংস্কৃতিক মূল্যবোধ, আমাদের যে আধ্যাত্মিক মূল্যবোধ, আমাদের যে মানসিক মূল্যবোধ, আমাদের যে চারিত্রিক মূল্যবোধ, সেই মূল্যবোধগুলি আমরা ঠিকমতো শিক্ষা লাভ করতে পারিনি। সেই জন্য আমাদের যে স্বামীজির মূল কথা শিক্ষা কি বলেছেন? শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত শক্তির বিকাশ। তোমাদের মধ্যে সকলের মধ্যে সেই শক্তি নিহিত আছে। সেই শক্তিকে কি করে জাগ্রত করবে তোমরা? না কতগুলি প্রক্রিয়ার মধ্যে, তাহলেই মূল্যবোধ শিক্ষা হবে। সেগুলি কি? না পবিত্রতা। আগে পবিত্র হতে হবে। তিনটে জিনিস দরকার: পিউরিটি, পেশেন্স অ্যান্ড পারসিভিয়ারেন্স। এই বাংলা মানে সবাই হয়তো পিউরিটি মানে জানো? সবাই কতজন হাত তোলো তো। পিউরিটি মানে কি? পিউরিটি মানে কি? পবিত্রতা। পেশেন্স ধৈর্য। পারসিভিয়ারেন্স অধ্যবসায়। এই তিনটি কথা যদি তোমরা আজকে মনে রাখতে পারো তাহলে বাড়িতে গিয়ে লিখে রাখবে। আমি এখানে বোর্ড থাকলে এবং চকডাস্টটা যদি থাকতো, এই তিনটেই আজকে মূল্যবোধের মূল থিম হিসাবে এখানে উল্লেখ করতাম। পিউরিটি, পেশেন্স অ্যান্ড পারসিভিয়ারেন্স। অনেকে লিখছে, দেখে ভালো লাগছে। পিউরিটি মানে পবিত্রতা, পেশেন্স মানে ধৈর্য, আর পিউরিটি, পেশেন্স অ্যান্ড পারসিভিয়ারেন্স। পারসিভিয়ারেন্স কথাটা তোমরা অনেকেই শুনোনি। সুতরাং এটি হচ্ছে অধ্যবসায়, আত্মবিশ্বাস। যদি আত্মবিশ্বাস থাকে যে আমি পারি, তুমি দেখবে ক্লাসের মধ্যে ফার্স্ট হবে। এটা ইচ্ছা শক্তি। অনেক গল্প আছে, যদি নিজেকে দুর্বল ভাবো তাহলে দুর্বল হইবে, আর যদি তুমি সবল ভাবো, তেজস্বী ভাবো, চরিত্রবান ভাবো, পবিত্র ভাবো, তাহলে তুমি মহামানব হইবে। আছে এরকম স্বামীজি বলছেন। তাহলে এডুকেশনের ইংরেজি কি বলা হচ্ছে? এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। এডুকেশন, লেখার সময় নাই, আমার সময় কম, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। অন্তরে পূর্ণ যে নিহিত, যে পূর্ণতা নিহিত আছে ভিতরে, সেটি বিকাশ সাধন দেবে। এখানে যারা গান করলো, যারা স্বরচিত কবিতা পাঠ করলো এবং যারা স্বদেশ মন্ত্র বললো, তাদের মধ্যে সেই শক্তি জাগ্রত আছে। এতজন মহারাজজি বলছেন, এতজন একসঙ্গে মুখস্থ করে স্বদেশ মন্ত্র বলেছে, এটি কিন্তু জাতা কথা নয়। কত বড় কথা! এতজন একসঙ্গে মুখস্থ করে এই স্বদেশ মন্ত্র বলেছে, এটি কিন্তু জাতা কথা নয়। তার শেষ লাইনে বলা আছে, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো। এই যে আসল দিন। মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই, প্রতিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদরকে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ। ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিননাথ, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো। ও লায়ন, সেটা ডিলুশন। তোমরা একজন লায়ন, সিংহ বা সিংহিনী। নিবেদিতা বলেছিলেন আমাদের দেশে, স্বামীজি বলেছিলেন নিবেদিতাকে, আমাদের দেশে তোমার মতো একজন সিংহিনীর প্রয়োজন।
নিবেদিতার ডাক নাম ছিল কি? মার্গারেট এলিজাবেথ নোবেল। শুধু আয়ারল্যান্ড থেকে এসেছিলেন বিদেশিনী হয়ে। স্বামীজির কথায় এত মুগ্ধ হয়েছিলেন, তিনি ভারতবর্ষে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কেন? এইরকম একজন গৈরিক বস্ত্রধারী, মাথায় পাগড়ি এবং ভারতীয় বেদান্তকে যেভাবে বিদেশে চিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে 1893 সালে আমরা 11ই সেপ্টেম্বর আসছে, কয়েকদিন পরে আছে আমাদের 6 তারিখ, আর 4 দিন পরে 11ই সেপ্টেম্বর আসছে। চিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ যেভাবে বক্তৃতা দিয়েছিলেন, সারা বিশ্বকে আলোড়িত করে দিয়েছিলেন। তিনি ভয়ে কাঁপছিলেন। আমি এই এত বড় 7,000 দর্শকের মধ্যে, শ্রোতার মধ্যে বিভিন্ন ধর্মাবলম্বী যে ধর্ম প্রচারক, তাদের সামনে আমি ভারতীয় হিসাবে আমি কি বলবো? তার পূর্বে ঘটনা অনেক। তিনি তার পরিচয়পত্র হারিয়ে ফেলেছিলেন। শেষে তিনি মিসেস হেলের কাছে যখন অসহায় হয়ে একটি বাড়ি দরজার কাছে হেলান দিয়ে তিনি মর্মাহত হয়ে বসেছিলেন, সেই বাড়ির দরজা খুলে একজন বিদেশিনী মিসেস হেল তিনি বেরিয়ে এসে বলছেন, আপনি কি বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দিতে এসেছেন? বলে হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় আমি আমার পরিচয়পত্রটি হারিয়ে ফেলেছি। তাকে মিস বিবরণের কাছে নিয়ে গেছিলেন। কিভাবে? তিনি একজন অধ্যাপকের কাছে সার্টিফিকেট পেয়েছিলেন। আমাদের দেশে যত অধ্যাপক আছে তাদের অধ্যাপকের জ্ঞানের সমষ্টির চেয়ে এই সন্ন্যাসীর জ্ঞান বহুগুণ বেশি। তার কথাবার্তা শুনে তিনি বলেছিলেন, তাই রাইট মিস্টার বোরাসকে লিখেছিলেন এনাকে বিশ্ব ধর্ম সম্মেলনে বক্তৃতা দিতে দেওয়া হবে। আমার সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে, আমার সময় অনেক কিছু বলার ছিল। সেখানে যে কথাটি তিনি প্রথম বলেছিলেন, হাত পা কাঁপছিল, জীব আড়ষ্ট হয়েছিল, যেমন আমার হচ্ছে, হাত পা কাঁপছে, জীব আড়ষ্ট হয়ে যাচ্ছে, কি বলবে না বলবে, ঠিক 3 বার সময় নিয়েছিলেন। শেষে দাঁড়িয়ে যে কথাটি বললেন সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিলেন। কি বলেছিলেন? সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা, আমেরিকাবাসী ভগ্নী ও ভ্রাতাগণ, শোনো, তোমরা শোনো। ভ্রাতা ভগ্নীগণ বলেননি, ভগ্নী ও ভ্রাতাগণ। আজকে আমরা ভগ্নী এবং মায়েদের, কন্যাদের যেভাবে অপমান করছি, সেই বিদেশি কিন্তু সেই আমাদের পরিব্রাজক স্বামী বিবেকানন্দ, যুবনায়ক স্বামী বিবেকানন্দ, যিনি বিশ্বজয়ী বিবেকানন্দ হয়েছিলেন, তিনি আগে ভগিনীদের সম্মান দিয়েছিলেন। বিপুল করতালির মধ্যে ওই 7,000 দর্শক যেভাবে করতালি দিয়েছে, সেটি থামাতে কয়েক মিনিট গিয়েছিল। একে অন্যকে টপকে গিয়ে, বেঞ্চি চেয়ার টপকে গিয়ে তাকে স্পষ্ট করার জন্য তারা অস্থির হয়ে উঠেছিল। পরদিন সেই আমাদের চিকাগো শহরে তার ছবি সহ বিভিন্ন কথা ছড়িয়ে পড়ে। এইভাবে অনেক কথা আছে, পরে যদি সুযোগ পাই বলবো। সেই বিবেকানন্দ নিবেদিতা আহ্বানে ভারতবর্ষে এসেছিলেন, বলেছিলেন তোমার মতো একজন সিংহিনীকে আমরা প্রয়োজন কিসের জন্য? নারী শিক্ষার জন্য। তিনি বাগবাজারে একটি স্কুল করেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ যখন জানতে চেয়েছিলেন, সংক্ষেপে বলে দিচ্ছি যে ঈশ্বর আছেন কি নেই, তার যে শিক্ষক হেস্টি সাহেব স্কটিশ চার্চ কলেজে বলেছেন, যাও আমার পুকুরে, সেখানে তোমাকে বলবে তোমার প্রশ্নের উত্তর। সেখানে গিয়ে তিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে, ঈশ্বর আছেন কি নেই? তিনি বলেছিলেন, আছেন কি রে, আমি তার সঙ্গে কথা বলি, তুমি যদি চাও তোমাকেও কথা কইয়ে দিতে পারি। বললাম আমি নয়, আপনি বল না, তুমি বলো। তিনি গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ, একবার নয় পরপর 3 বার গিয়ে তিনি কি বলেছিলেন? মা ভবতারিণীর কাছে চেয়েছিলেন, মা তার সংসারে এত অভাব অনটন, মামলা মোকদ্দমা, চাকরি নাই, কলকাতা শহরে হন্যে হয়ে ঘুরছে খালি পায়ে, পায়ে ফোস্কা পড়ে যাচ্ছে। একজন সম্ভ্রান্ত পরিবারে, তার পিতার নাম বিশ্বনাথ দত্ত, মাতার নাম ভুবনেশ্বরী দেবী। সেই পরিবারের ছেলেটি তিনি ঠাকুরের কাছে কি মায়ের কাছে চাইতে পারেননি ওই কথা, চাকরি দাও, মামলায় জয়লাভ করিয়ে দাও, কি আমাকে ভালো পদে দাও, দুঃখ দুর্দশা মোচন করে দাও, বলতে পারেননি। কি বলেছিলেন? মা আমায় জ্ঞান দাও, আমায় বিবেক দাও, আমায় বৈরাগ্য দাও, আমার শ্রদ্ধা ভক্তি দাও। দেখো সব ভুলে গেলেন,
ঠাকুরের কাছে এসে বললো আমি চাইতে পারলাম না। ঠাকুর বললেন যা যা, তোকে আর চাইতে হবে না, আমি তোর মোটা হাত কাপড়ের দায়িত্ব নিচ্ছি, তুই শিবকে নিয়ে জীব সেবা কর। যত্র জীব তত্র শিব। তিনি চেয়েছিলেন সুখদেবের মতো নির্বিকল্প সমাধিতে বুধ হয়ে থাকতে। ঠাকুর তাকে বলেছিলেন ছি ছি, তুই এত স্বার্থপর। আমি ভেবেছিলাম তুই একটি বটবৃক্ষ হবি, তোর ছায়ায় কত মানুষ আশ্রয় দেবে, তা না হয়ে তুই নিজের মুক্তি চাচ্ছি। স্বামী অখণ্ডানন্দ এরকম কৈলাসে গিয়ে হিমালয়ে গিয়ে তপস্যা করতে চেয়েছিলেন। যখন তিনি মহুরাতে তিনি সারগাছি আশ্রমের কাছে গেলেন, শত শত নরনারী রাস্তার ধারে কষ্ট পাচ্ছে, নাকে নাড়ে জীর্ণ বস্ত্র, মলিন বস্ত্র, মাথায় মুখ্য চুল। তাদেরকে তিনি বলছেন জানা হল কৈলাসে গিয়ে তপস্যা করাচ্ছে, এই দরিদ্র মানুষের সেবা করাই আমাদের ধর্ম। রামকৃষ্ণ মিশন সেই জন্যই প্রতিষ্ঠা হয়েছিল 1897 সালে 1 মে বলরাম মন্দিরে। সেই ঐতিহাসিক দিনটি আমরা স্মরণ করি। 125 বছর পরে সেই ভাবধারা চলছে। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব, তোমরা যারা মহাপ্রাণ, তোমরা তোমাদের মধ্যে ঐশ্বরিক শক্তির বিকাশ হোক, তোমরা সকলে মহামানব হয়ে উঠো, স্বামীজির শিক্ষায় শিক্ষিত হও। Arise, awake and stop not till the goal is reached. ওঠো, জাগো, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত কর্তব্যে অবিচল থাকো। যে আমরা সিদ্ধানা উঁচু করে মনঃসংযোগ সহকারে সকালবেলা ভোরবেলা উঠে প্রত্যুষে উঠে ধ্যান করব এবং সূর্যোদয়ের পূর্বে নিজেকে আত্মস্থ করব যে আমি কোথা হতে এসেছি, আমি কোথায় যাব। ঠাকুর আমাকে জ্ঞান দাও, আমাকে বিবেক দাও, আমাকে বৈরাগ্য দাও, আমাকে শ্রদ্ধা ভক্তি দাও। এই কথাগুলি তোমরা প্রার্থনা করো, তোমরা যদি প্রাণায়াম করো, তোমরাই হবে দেবতা। আজকের দিনে ভ্যালু এডুকেশন সেখানে সার্থক হবে। ধন্যবাদ, নমস্কার। হাতে কর্ম করতে যাদের নাম ঘোষণা করছি, তোমরা যদি দর্শক আসনে থেকে থাকো, তোমরা ব্যাক স্টেজে চলে আসবে। অভিযোগ করেছো, খুব সুন্দর নেচেছো, তার জন্য একটা স্পেশাল প্রাইজ রয়েছে, সে কাছাকাছি থাকলে চলে আসো। রামকৃষ্ণ মিশন সেবাশ্রম কৌরবের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি অর্পণ করা হচ্ছে সমাজের প্রধান শিক্ষক মহাশয়ের হাতে। মূল্যবোধ শিক্ষা বিষয়ক আলোচনা ও প্রাইজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আজকে সম্মাননা জ্ঞাপন করছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি তমলুক রামকৃষ্ণ মিশনের সভা সম্পাদক পরম শ্রদ্ধেয় স্বামী একর ভূমিঙ্গি মহারাজজি। সেই সঙ্গে সঙ্গে উপস্থিত আছেন মহিষাকাল গার্লস কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর নারায়ণ চন্দ্র মাইতি, ওনাকেও শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সঙ্গে সঙ্গে শ্রদ্ধা জানাচ্ছি সম্মানের শিক্ষক শিক্ষিকা শিক্ষিকাগণকে শিক্ষাকর্মীগণকে। সেই সঙ্গে সঙ্গে স্নেহাশী জানাচ্ছি আমার স্নেহের ছোট ছোট ছাত্রছাত্রীদের। সেই সঙ্গে প্রণাম জানাই আমাদের বিদ্যাপীঠ যে মনীষী নামে নামাঙ্কিত ঋষি অরবিন্দকে। সেই সঙ্গে সঙ্গে প্রণাম জানাই যুগপুরুষ স্বামী বিবেকানন্দকে। আমরা জানি যে আমাদের যদি বিকাশ দরকার হয় মোটামুটি 3টি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে শারীরিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ, মানসিক বিকাশ। শারীরিক বিকাশ তোমরা জানো যে আমাদের সামনে মারা ছিল যে আমরা স্কুলকে করে থাকি, সেখানে হয় খেলাধুলো, তার মাধ্যমে আমাদের শারীরিক বিকাশ হয়। আর বৌদ্ধিক বিকাশ হয় ক্লাসে পঠনের মাধ্যমে। কিন্তু আরেকটা বিকাশ আছে, সেটা মানসিক বিকাশ। এটা আমরা ক্লাসের বাইরেও, আমরা যেখানে পড়াশোনা করি তার বাইরে কিন্তু বিশাল আকার, বিশাল জগৎ। যে জগতে কীভাবে আমরা বাঁচবো, কীভাবে থাকবো, সমাজকে ভালো করবো, তার পাঠ হচ্ছে কিন্তু মূল্যবোধের শিক্ষা। যে শিক্ষা দিতে এসেছেন তোমাদের সত্ত্বেও, আমাদের সত্ত্বেও প্রণাম মহারাজ এবং আমাদের প্রাক্তন অধ্যক্ষ মহোদয়। আমরা জানি যে আমাদের বিদ্যালয় থেকে বিদ্যামঠ থেকে হয়তো অনেকেই বেরিয়েছে, আরও বেরোবে, আমরা তাদেরকে আশীর্বাদ করছি। কিন্তু আমাদের প্রতিষ্ঠান কখনো চাই না, যেটা তোমরা জানো বর্তমান পরিস্থিতিতে আজকেও দিন পর্যন্ত যেটা এই সমস্যা হচ্ছে আর্জি কর নিয়ে, সেখানে কি সমস্যা হচ্ছে তোমরা সকলেই জানো।
যে প্রিন্সিপাল থেকে অধ্যক্ষ থেকে তারাই দুর্নীতির সঙ্গে, দুর্নীতি নয় চরম দুর্নীতির সঙ্গে আপোষ করছে। তারা তো ডাক্তার, তারা মানুষের সেবা করে, কিন্তু আমরা চাই না, সমাজ চায় না এসব মানুষ যারা সমাজে যাদের সেবা করার মতো সেবা না করে সমাজকে পিছিয়ে দিচ্ছে। যাতে তাদের মধ্যে যদি মূল্যবোধ থাকতো তাহলে কিন্তু আজকে তারা এই কঠিন অপরাধ করতে পারত না। তাই আমরা চাই আমাদের যারা সন্তান তথ্য ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা এমন শিক্ষা শিক্ষিত হবে যাতে তারা ভালোভাবে সমাজের গর্ব হয়ে দাঁড়াবে, যেন আমরা বলতে পারি যে ও আমাদের ছাত্র। কখনোই যেন মুখ ফিরিয়ে চলে যেতে হয় না তাদেরকে নিয়ে আলোচনার জন্য। গতকাল শিক্ষক দিবস হয়েছে, একটা আমাদের কাছে একটা ঐতিহাসিক দিন। ঋষি অরবিন্দের শিষ্যা শ্রীমা, ওনার নামে আমরা শ্রীমা সেবাদার করেছি মানে তোমাদের সম্মতি নিয়ে তোমরাই প্রপোজাল দিয়েছিলে, সেই অনুযায়ী আমরা সহমত করেছি। সেখানে তোমরাই বলেছো যে প্রত্যেকে প্রতি মাসে কমপক্ষে 2 টাকা করে তোমরা দেবে, কাজের জন্য দেবে, তোমাদের সহপাঠীর জন্য দেবে, যারা বাবা কিংবা মা নেই। তারা একদিক থেকে যেমন সামাজিক দিক থেকে তারা কিন্তু পিছিয়ে পড়ছে, তারা মনের দিক থেকে পিছিয়ে আছে, অর্থের দিক থেকে পিছিয়ে আছে। আমরা জানি আমরা সব দিক থেকে কি তাদের সাহায্য করতে পারবো না, কিন্তু যেটা তোমরা করো, যেটা আমরা পারি, তাদের পাশে দাঁড়িয়ে একটু আর্থিকভাবে তাদের পাশে দাঁড়িয়ে তারা শিক্ষার সামগ্রী সঙ্গে সঙ্গে তারা টিউশন ফিরে দিতে পারি, তারা আসল শিক্ষা শিক্ষিত হবে। সেই নিয়েই কিন্তু গতকাল আমাদের শুরু হয়েছে সীমা সেবাদার প্রকল্প। একদিন গতকাল যে ঐতিহাসিক দিন, আজকেও একদিন ঐতিহাসিক দিন আমরা এখানে পেয়েছি আমাদের মহারাজ এবং প্রাক্তন অধ্যক্ষের মধ্যে গুরুজনকে। আমরা ধন্য যে আমরা রামকৃষ্ণ মিশনে গিয়ে আমাদের ছাত্রীরা যে গান করার সুযোগ দিয়েছিলেন আমাদের মহারাজ, আমরা চরম কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। এবং যে 22টা শুনে আপনাদের চলছে মোটিভ মানে আমাদের মূল্যবোধ শিক্ষা, আমাদের অনুরোধ আপনারা কখনোই আমাদের বাদ দিবেন না। এই আশা, এই অনুরোধ আপনাদেরকে থাকলো যে আমরা সবসময় আপনাদের এই যে জ্ঞান নিয়ে তার আমরা পাথে করে আগামী দিনে আমাদের বিদ্যামানকে সুন্দরভাবে করে দিতে পারি। সেই সঙ্গে সঙ্গে আজকেও একটা বিশেষ দিন। তোমরা সকলেই জানো যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার কিছুটা ডেভেলপমেন্ট হচ্ছে। আমরা এখন আমি যেখানে দাঁড়িয়েছি, আমরা যেখানে স্পেসটা আছে, আগামী সপ্তাহ থেকে আমাদের কাজ শুরু হবে। এখানে একটা সুদৃশ্য গেট হবে। তোমরা জানো যে আমাদের গেটটা একদম সংকীর্ণ, প্রায় আমাদের 1400 মতো ছাত্রছাত্রী আছে, যেখানে অত ছোট গেট দিয়ে ঢোকা বেরোনো সত্যি সমস্যা হচ্ছে। তাই তোমাদের সেফটি কথা দেবে। আমাদের প্রায় 12 লক্ষ টাকা সাংসদ দিব্যেন্দু অধিকারী উনি স্যাংশন করেছেন। 12 লক্ষ টাকা গেট হবে, আগামী সপ্তাহ থেকে আমাদের কাজ শুরু হয়ে যাবে। আজকে এইটাই কিন্তু শেষ অনুষ্ঠান এই অডিটোরিয়ামে, এরপর আর কোনো অনুষ্ঠান হবে না, কারণ এখানে থেকে গেট হয়ে বাকিটা কিন্তু আমরা অত্যাধুনিক একটা অডিটোরিয়াম বানাবো, সে আশায় আমরা করলাম। এই বলে সকলকেই আমার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহাশিস জানিয়ে এক ঐতিহাসিক সন্ধি করে দাঁড়িয়ে আজকের এই সভা সমাপ্তি ঘোষণা করতে